مامونها هذه الآن هذه الآن على الطبيعة رسلها لهم يا حبيبي رسلها لهذا اللي يقولها تبغى نت وما نت رسلها আজকে একটি ভিন্ন ধরনের কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করছি, সেটা প্রবাসী বিষয়ক, কারণ আমি প্রবাসী বিষয়ক ভিডিও তৈরি করি। ভাই বোনেরা আমার বাংলাদেশে নিবার ব্যবস্থা করেন ভাইয়ারা, প্লিজ আমার দূতাবাসের নাম্বারটা এমবিসি নাম্বারটা আপনারা দিবেন, যাও সৌদি আরবে তাইকে দেখেন প্লিজ আমার মায়েরা পালায়। মনটা প্রচুর খারাপ, আসলে প্রবাসী জীবনটা বহুত কষ্টের। আর সর্বোপরি কথা হচ্ছে কি যে বাস্তবতা এমন একটা জিনিস যেটা আপনার কল্পনা হার মানাবে। আজকে অনেকগুলা অসংখ্য নারী নির্যাতন বা নারীরা বিদেশে যাওয়ার পর প্রতারিত হওয়ার যে মুহূর্তের ভিডিও ফুটেজ, বিভিন্ন ফুটেজ আজকে আপনাদেরকে দেখাবো। এই অসংখ্য ফুটেজগুলো আমি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, বিভিন্ন নিউজ চ্যানেলের ভিডিও, ইউটিউব, ফেসবুক, টিকটক থেকে কালেক্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য। খাওয়া দেয় না আঙ্কেল, 7 দিন এক লাগে পানি দেয় না আঙ্কেল, পানি বেরি করে বাথরুমে শর্ট ছুটে গেছে, পরে বাথরুম খুললে মামা একটু পানি আমাকে দেন, পরে চুল করে টাইম নেন না কত বাথরুমে পানি খাওয়াইছে। আমাদের দেশের প্রচুর নারী কর্মী রয়েছে যারা সৌদি আরবগামী, সৌদিয়ানদের বাসায় কাজের উদ্দেশ্যে যায়। পৃথিবীর ভিতরে সৌদি আরব একটি পবিত্র জায়গা, যেখানে মক্কা রয়েছে, মদিনা রয়েছে, কিন্তু সেইখানে কিছু অমানুষ বসবাস করে। সবাই যে খারাপ এরকম বলছি না, কিছু অমানুষ রয়েছে, ভালো মন্দ মিলায়া আছে, কিন্তু ভালোর চাইতে মন্দের পরিমাণ বেশি, যেটা সৌদি আরব থেকে আমরা আশা করি না। কিছু ওই কুত্তা পড়ুয়া, পাঞ্জাবি পড়ুয়া কিছু ভণ্ড আছে যারা অসামাজিক, কি বলবো, এরা খারাপের শেষ সীমানা। এরকমও হয়েছে, এরকমও দেখছি যে বাপের ছেলে একটা নারীকে নিয়ে টানা হেঁচড়া। ঠিক আছে, কি বলবো, আমার এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখেন। লজ্জার কথা স্যার কি বলবো, তো বাচ্চাদেরকে গেছিলাম কথাটা বলতে হইব স্যারের পরে স্যার আমার আমাদের প্রস্তাব দেয় রাজি না হলে আমার দইরা মারে ইচ্ছা হতো। যেসব আপুরা, যেসব বোনেরা বিদেশ যেতে চান, বিশেষ করে সৌদি আরবের জন্য, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি। আপনারা এই ভিডিওটা দেখে কিছু শিখেন, জানেন, বোঝেন। হ্যাঁ, নারী হিসাবে আপনার বিদেশ পরিবারের রোজগার বা আয়ের ক্ষেত্রে আপনি বিদেশ যান। সৌদি আরবের ব্যতীত আরও কিন্তু বিকল্প হিসাবে আরও অন্যান্য রাষ্ট্র আছে, মিশর, আপনার জর্ডান, লেবানন, এইসব জায়গাও কিন্তু আমাদের নারী শ্রমিক আছে। কিন্তু সৌদি আরবের বিষয়টা কি হয় দেখেন, দেখতে থাকেন। নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো 40 নারী কর্মী। ভিতরে তালা মাইরা রাখে, আমরা অনেক কষ্টতে আছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। কতটা অসহায় হইলে এরকম লাইভে আইসা, অনেক ফেসবুক লাইভে আমরা দেখছি যে অনেক নারীরা সৌদিতে বাসার কাজে যাওয়ার পরে নির্যাতনের শিকার হওয়ার পর লাইভে আইসা কান্নাকাটি করে। আবার কেউ আছে মনে করেন যে দালাল আছে না, মিষ্টি কথা বললে তারে পাঠাইয়া দালালেও মারে, দালালেও শেষে, আবার যে সৌদি আরবের ঘরে দিছে সেই সৌদি আরবেও শেষে, আবার কি বাসার কাজ করার জন্য কি বলবো, সকল ধরনের কাজ বুঝতে তো পারতেছেন। আশা করি আমি সব ভাঙ্গা বলতে চাই না, সকল ধরনের কাজ তো বুঝছেন, উপর নিচ সকল কিছুই তারা চায়। ঠিক আছে, কি বলবো, নানা মহলের তৎপরতায় কখনো মুক্তি মেলে, কখনো মেলে না। আমাকে 6টার সময় উঠে দেয়, আমি কই না ম্যাডাম, আমি তো রাইতে সব কাজ করি, আমি রাইতে ঘুমাই, এত সকালে আমাকে ডাকাইছো কয় আমি ডাকামো, তোকে বারান্দায় বসে থাকার লাগবো, সব কাজ ঘুমাবা না, সব কাজ করে বসে থাকবা। এরকম কাজের পেশা দেয়, ঠিক মতো ঘুমানোর কায়দা নেই। ঘুমাইতে দিব না, 24 ঘন্টা 22 ঘন্টা কাজ করতে হবে, 2 ঘন্টা ঘুমানোর কথা বলে। ঠিক আছে, সৌদি আর নারীদের কথা বলতেছি। তারা আবার কি করে, যারা যে বাসার গৃহস্থলী কাজের জন্য যে মেয়েদেরকে নেওয়া হয়, 20 ঘন্টা কাজ করতে বলে, 22 ঘন্টা কাজ করতে বলে, 2 ঘন্টা ঘুমাইতে বলে। আবার ওই যে 22 ঘন্টার ভিতরে আবার ওই বাদ বাকি আবার 4 ঘন্টা তার স্বামীর নির্যাতন আবার সহ্য করতে হবে। ঠিক আছে, এত ধরনের জ্বালা যন্ত্রণা ছিদ্রত, ঠিক আছে, সৌদিতে আমাদের বাংলাদেশি কিছু কিছু নারীদের পোহাতে হয়। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে গেল বছর দেশ ছাড়েন তারা। দালালের মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে একসময় পড়েন চরম দুর্বিপাকে। আপনাদেরকে যে ফুটেজগুলো দেখানো হচ্ছে, এইগুলা কিন্তু শুধু আপনার যে রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা এরকম না, বিগত 5 বছর, 6 বছর, 8 বছর, 2 বছর, 4 বছর আগেরও ঘটনাগুলো টোটাল আপনাদেরকে এখানে মিক্সার করে দেখানো হয়েছে কিছু কিছু অংশ। বিশেষ করে আপনাদেরকে এইটুকু
বোঝানোর জন্য, মানে এতটুকু নলেজ আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি, যাতে সৌদি আরবে যাওয়ার চিন্তা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাথা থেকে দূর করে ফেলুন। আমি বলছি না যে সব সৌদি আরবরা মনে করেন যে জানোয়ার, বা সবাই মনে করেন যে এইসব আকাশ কুকাশ করে, সবার কথা বলছি না, কিছু তো আছে, তবে খারাপের পরিমাণটাই বেশি। কারণ আমরা দেখছি বিগত দিনে অন্য দেশের ব্যাপারে এরকম কোনো রিপোর্ট দেখিনি, কিন্তু এই যে আমাদের নবীর দেশ, মক্কার দেশ, তবু এত ভালো একটা দেশে এত জানোয়ার বসবাস করে, যে জানোয়ারগুলোর ক্ষুধা শুধু নারী, আর নারী তাদের ক্ষুধার্ত হৃদয়, ক্ষুধা শুধু নারীদের প্রতি। এবং কিছু আছে সৌদিয়ান নারী, তারা আবার আরেক ধরনের খবিশ, আমি তাদের ভিডিও দেখাচ্ছি, মানে আসলে কি উপরে জান্নাতি, ভিতরে মনে করেন যে জাহান্নামী, এরকম সিস্টেম, মানে বোরকা সাইড করলে ওকে। দেখেন না ভিডিওটা। দুঃখজনক ব্যাপার কি, আমরা দরিদ্রতম দেশ, আমাদের দেশে দেখা যায় অনেক মেয়েদের বড় ভাই ঠাই থাকে না, বা অনেক ডিভোর্সি নারী থাকে, বা স্বামী অসুস্থ থাকে, যে কোনো কারণবশত বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিদেশে যেতে হয়, কর্মের প্রয়োজনে, কর্মের তাগিদে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক নারী শ্রমিকরা আছে যারা বিদেশে পাড়ি জমায় একমাত্র পরিবারের সুখের জন্য, কিন্তু ওখানে যাওয়ার পর আরও অন্ধকার নেমে আসে জীবনে, কাল নেমে আসে। একটা নারী কতটা অসহায় হইলে এই যে এরকম ক্যামেরার সামনে আইসা এরকমভাবে কান্না করতে পারে, আসলে বাস্তবতা বড়ই নির্মম। তবে আপনাদেরকে বিগত দিনে অনেক সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন খবরে নিউজে কিন্তু বুঝাইছে যে আপনারা কেন সৌদি যাবেন, সৌদি থেকে দেখতেছেন যে এত নির্যাতন, সৌদি যাওয়ার জন্য আবার ভিড় হয়ে থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দালালের পিছনে সৌদি যাওয়ার লেগে করি। কেন সৌদিতে যাওয়ার জন্য আপনাদের কেন এত আকর্ষণ থাকবে? এত নির্যাতন, এত কিছু হওয়ার পর কেন আপনারা মিষ্টি কথায় পড়বেন দালালদের? আরও তো দেশ আছে, বিভিন্ন দেশ আছে, অনেক নারীদের সিকিউরিটি, এই আরব কান্ট্রির ভিতরে আরও বহুত দেশ আছে, জর্ডান বলেন, লেবানন বলেন, মিশর বলেন, দুবাই বলেন। দুবাইয়ের কথা আমি নিলে বাদ দিলাম, দুবাইয়ের কথা বলতে চাইতেছি না। এই যে অন্যান্য গার্মেন্টস সেক্টরের বিভিন্ন কাজ, যেটা সরকারি বইয়েসেলের মাধ্যমেও কিন্তু আমাদের বাংলাদেশের যেই সরকারি আসুক না কেন, বইয়েসেলের মাধ্যমে বিদেশ পাঠানোর একটা ব্যবস্থা রাখে অল্প টাকায় মেয়েদের জন্য। আপনারা সেইভাবে সরকারি মাধ্যমে যান, আপনারা কি করেন সেইভাবে না করে আপনারা দালালের মাধ্যমে মিষ্টি কথার প্রলোভনে, ঠিক আছে, তারপর দালালকেও কিছু টাকা দেন, আবার কেউ আছে ফ্রিতে লোভে পড়ে দেন যে ফ্রিতে দালালে নিতে আসে। আপনারা ফ্রিতে নিলে কি হবে, দালাল কিন্তু আপনার কাছে সৌদিয়ানের কাছে বেচে চালাইছে। ওই যে দেখেন না ভিডিওতে তো শুনলেন যে সৌদিয়ানরা মারার কথা টাকা দিয়ে কিনে আনছি না, ওরা এখনো এই যুগে কৃতদাস প্রথার মতো মনে করে, ঠিক আছে, মানুষের কৃতদাসের মতো টাকা দিয়ে কিনে, এরকম মনে হয়। আসলে ওগুলো হচ্ছে মানুষরূপী জানোয়ার, ঠিক আছে। মানে কিছু সৌদিয়ানের ব্যাপারটা যারা এরকম আকাশ করে তাদেরকে বলতেছি, আবার কিছু আমাদের বাংলাদেশি জানোয়ার দালাল আছে যারা এই ধরনের কাজগুলো করে, মেয়েদেরকে নিয়ে তারপর তাদেরকে বিভিন্ন যন্ত্রণায় লাঞ্ছনায় ফেলে, ঠিক আছে। সৌদির মানুষ অনেক খারাপ, তারা বেতন দেয় না, খাবারের কষ্ট দেয়, মাইদর করে, দিনের বেলা তাদের বাসায় কাজ করা, রাতের বেলা অন্য আত্মীয়স্বজনের বাসা নিয়ে কাজ করা, ইস্তারি মেশিন গরম করে পায়ের নিচে হিট দেয়, পিঠে হিট দেয়, গরম পানি করে মাথায় দিয়া দেয়, চোখের মধ্যে দিয়া দেয়, কাজ বলে কি তোদেরকে টাকা দিয়ে কিনে আনছি না, কাজ করবি না, কাজ কর। সর্বোপরি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে, মানে আপনারা বাসায় যে, বিশেষ করে নারীরা বাসার কাজেই যায়, বাসার কাজে যাওয়ার ক্ষেত্রে খুবই সাবধান। আপনাদেরকে বলবো না যে সৌদি আরবে বাসার কাজে যায়েন না, ওটা বলার আমি কেউ না, কিন্তু যে কোনো কিছু করবেন ভাবনা চিন্তা করে করবেন, ঠিক আছে। শুধু বিদেশে একটাই দেশ না, সৌদি আরব যে ওই জায়গায় যাইতে হইব। হয়তোবা আমি এই ভিডিওটা তৈরি করছি, ভবিষ্যতে আমার জন্য হয়তোবা সৌদি আরব যাওয়া নাও হইতে পারে, কারণ আমি সৌদি আরব গেলে আমার কপালে উলু থাকতেও পারে, কারণ আমি যেই ধরনের বিষয়টা উপস্থাপন করছি আমাদের বাংলাদেশি বাইরে আমার ক্ষতি করতে পারে, ঠিক আছে। বা কিছু কুচুকরি দালালরাই আছে যে তাদের শত্রু হয়ে যেতে পারে সত্যগুলা প্রকাশ করার কারণে, বা অনেক বাংলাদেশি বাইরে সৌদিতে এগুলা প্রকাশ করতে পারে। দেখেন এই যে এই ছেলেটা আপনাদের সৌদি আরব সম্বন্ধে এই কথা বলছে, যেটা সত্যি সেটা বলতে হইব। আমি আমার দেশরে ভালোবাসি, আমি আমার দেশের মানুষরে ভালোবাসি, যতই হোক না সৌদি মুসলিম কান্ট্রি, আমি আমার দেশ বাংলাদেশকে ভালোবাসি। আমি মুসলিম, আমি মুসলমানদের ভালোবাসি, কিন্তু মুসলমান রূপী যে জানোয়ার আছে তাদেরকে আমি পছন্দ করি না, ঘৃণা করি। সেই জন্যই এই জানোয়ারদের এই কর্মকাণ্ডগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। হয়তোবা আমি প্রথম না যে জীবনের প্রথমে এইসব ভিডিওগুলো আমি তুলে ধরছি, এই ভিডিওগুলো আমার একজনে ব্যক্তিগতভাবে দিচ্ছে এরকম না, আমি বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টুকরো টুকরো অংশগুলো তুলে ধরে একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, এবং কি বাস্তবতা কী জিনিস সেটাও বুঝাইলাম। আশা করি কি বলছি বুঝতে পারছি। আসলে বাস্তবতা বড়ই অদ্ভুত, যেটা কিছু কিছু মানুষের সাথে খারাপভাবে ঘটে যায়।
তো আশা করি আমার ভিডিও দেখে আজকে কি বুঝলেন, কি আপনাদের অভিজ্ঞতা হলো বা আপনাদের মনের ভিতরে কতখানি উপলব্ধি হলো বিদেশের ব্যাপারে, বিশেষ করে সৌদি আরবের ব্যাপারে। আমি অন্য কোনো দেশের ব্যাপারে এই ধরনের আমার কোনো অবজেকশন নাই, একমাত্র আমার এই সৌদি আরব নিয়ে এই অবজেকশন। কারণ এই আমাদের দেশের যেই মা বোনেরা, মেয়েরা, আপুরা যারাই যায় কর্মক্ষেত্রে, তারা আমাদের দেশের মানুষ, আমাদের বাংলাদেশি মানুষ, তাদের জন্য আমার হৃদয় কাঁদে। সেই জন্যই আমার এই ভিডিওগুলা আপনাদের জন্য দেখানো। তো যাই করবেন ভেবেচিন্তে করবেন, ঠিক আছে? আপনারা হাতের কাজ শিখুন, গার্মেন্টসে কাজ করেন, বাংলাদেশে অনেক গার্মেন্টসের কাজ আছে, সেখানে হাতের কাজ শিখে সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে, বাংলাদেশে বয়েসেল একটি প্রতিষ্ঠান আছে, তার মাধ্যমে আপনারা খুব অল্প খরচে আপনারা কিন্তু অন্যান্য কান্ট্রিতে গার্মেন্টসের কাজে গার্মেন্টস কর্মী হিসাবে যেতে পারবেন। মানে আপনারা পেশা একটা ভালো পেশা করেন, যেটা গার্মেন্টসের পেশা, এটা হচ্ছে একটা আপনার হাতের কাজে জানা হলো এবং একটা সামাজিক পেশা। কিন্তু বাসা বাড়িতে কাজ করবেন, কতক্ষণ এক্সাম্পল সৌদি আরব গেলেন, কতক্ষণ বাপে আপনার কাছে আইলো, কতক্ষণ পোলায় আপনার কাছে আইলো, ঠিক আছে? তাদের ভিতরে তো কীর্তন খেলা ছাড়া আর কোনো খেলা নাই, ঠিক আছে? মানে এটা জীবন না। যে কোনো জিনিস করার আগে অবশ্যই ভেবে চিনতে করবেন এবং ভেবে চিনতে আগাবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।